8 না না 2 না 3 8 নোংরা জলগুলো খাচ্ছে মানে ভালো জল পড়তে আর নোংরা জল খাচ্ছে হয়েছে ছোলা ওই দেখো কাজ শেষ হচ্ছে না 9:45 খিদে পেয়ে গেছে তো কখন থেকে খিদে পেয়ে চুচু করছে মেজর পার্টটা হয়ে গেছে বাট এখনও চিন্তার বিষয় হচ্ছে ইউপিএস এর লাইনটাই জুড়ে যায়নি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি এখন এগারোটা ফুল ক্লিন 11টা 4 শিয়ালদা থেকে বেরোচ্ছি বিয়েবাড়ির মতো গন্ধ আসছে কেন কাতলা তো তুমিই ছিলে জয় জগন্নাথ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেজে গেছে প্রায় 9:20 সকালবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে বাজারটা সারবো। বাজার না করলেই নয়, একদমই অনেকদিন ধরে কিচ্ছু নেই ঘরে, মাছ ফাছ একদম 2 সপ্তাহ ধরে কোনো মাছই আনা হচ্ছিল না। তাই কথা বাড়াবো না, অনেকগুলো কাজ আছে, শিডিউল প্রচণ্ড টাইট, আমার অবস্থাও টাইট, শিডিউলও টাইট। আগে সিধা বাজারে যাই, মাছ ফাছ নিয়ে আসি, কী পাই দেখি আবার গরমের মধ্যে, তারপরে আবার অন্যদিকে হয়ে গেছে বাজার মোটামুটি 3-4 রকম মাছ নেওয়া হয়ে গেছে। সিধা এখন ঘরে যাবো, তারপরে শান্তি নেই। আর মিস্ত্রি চলে এসছে, লালটুকে ফোন করে পাঠিয়ে দিয়েছি ওখানে। 10টা 15 হয়েছে, চলে এসছি এর মধ্যেই বাজার করে। এখানে না মেয়ের একটা ছোলা গাছ লাগিয়ে গেছিল টবের মধ্যে, তারা টবেও না, এটা কি একটা ছোটো বাটির মধ্যে ছোলা পড়েছিল না, ওইগুলো নিয়ে বসিয়েছি, বাটি পড়েছিল ওখান থেকে গাছ হয়ে গেছে। সে কি আনন্দ, আমাকে বারবার করে কি বলে, দেখো বাবা এত বড় হয়ে গেছে না, বাবা একদিনে কত বড় হয়ে গেছে, পাগলা। দই আর চিড়ে সেবন করে নিচ্ছি, এদিকে এডিটিংটা একটু কমপ্লিট করে ফেলি, নাহলে হবে না। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে রাত্রেবেলা জিএসটিটা অ্যাপ্লিকেশন আমি করে দিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে, এআরআই নাম্বার জেনারেট হয়ে গেছে, সুযুক্তদাকে পাঠিয়ে দিয়েছি। আর সুযুক্তদার যেই বন্ধু আমাকে এই ব্যাপারটা হেল্প করছে, ওই দাদাকে পাঠিয়ে দেওয়ার জন্য ওনাকে রিকোয়েস্ট করে রেখেছি। উনি সকালবেলায় SMS করে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে হ্যাঁ নিশ্চিন্তে থাকুন, পাঠিয়ে দেবো। তো যাই হোক, এদিকে পাঠ মিটলো। আর সিএসসির একটা অ্যাপ্লিকেশন করেছিলাম না অনলাইনে, তো সেইটা বাধ্য হয়ে লাস্টে অনেক খুঁজে খাজে বের করলাম যখন, ওখান থেকে অনলাইনে যে আপনি কি অনলাইনে একটা SMS করে দিতে। তো আমি অনলাইনে একটা SMS করে দিয়েছিলাম, দেওয়াতে ওরা বললো যে ওখান থেকে আপনাকে ফোন করে নেবে ওয়ার্কিং ডেতে, মানে সোমবার দিন একটা ফোন করার কথা। দেখা যাক, যদি ফোন করে তো বাঁচোয়া, বেঁচে যাবো। ফটাফট কাজ সেরে যাই শিয়ালদা। কি এনেছো? কি নিজে করলে? এটা কি ট্রান্সপারেন্ট শিট দিয়ে? আচ্ছা, নিজে করেছো? তাহলে মা করে দিতে হচ্ছে না? বাহ, ফাটাফাটি। ঘন্টা আমার বড় হয়ে গেছে তো। কোনগুলো জানো, 2 না 3? যা 2 না 8 ঠিক করে বল। 8 না না 2 না 3? 8 কোন ক্লাসে গো? 2 না 3 গো? 2 + 6 2 + 6 চাউ পেঁচা ইয়া। 2টো বেজে গেছে, বৌদি ছাড়বে না আমাকে না খাইয়ে। এদিকে অফিসে সুমন, লালটু, জয় ওরা সব ব্যস্ত হয়ে পড়েছে। ইলেকট্রিক মিস্ত্রি ধুমধুমা করে কাজ করছে, লোহার মিস্ত্রিও ধুমধুমা করে কাজকর্ম করছে। আমি সিধা কি আছে আইটেম গো বৌদি? সঙ্গে ডাল, মাছ ভাজা আর স্যালাড। খেয়ে তুই ফালাড মানে ভাগ, তাই তো? আইটে বেজে গেল, বেরোচ্ছি গো। হ্যাঁ গাড়ি নিয়ে যাবো আজকে, হ্যাঁ গাড়ি নিয়ে যাবো। স্কুটি নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না, যাওয়ার বাইরের ওদের অবস্থা। গাড়ি বার করতে করতে 2:45 হয়ে গেল। লেটস মুভ। চলে এসেছি, 2:45 বাজে। তো ইলেকট্রিক মিস্ত্রিতে পাঠানো হয়েছে, ওই জায়গায় খাওয়া দাওয়া করছে। কয়েকটা মালপত্র কিনে দিই, নাহলে হচ্ছে না কাজটা। বাবুদার দোকানে চলে এসেছি। এই লাইট 4টে এক্সট্রা কেনা হয়েছে, এছাড়া টুকটাক তো অনেক কিছু আছে। এসি স্টার্টারটা খুব দরকার ছিল, ওটা খুব খারাপ অবস্থায় ছিল। এইটা আপাতত ফ্রন্ট অফিস হিসেবে কাউন্ট করা হবে। এখানে কম্পিউটার দুটো সেট করা হবে। এই একটা টেবিল কালকে নিয়ে এসেছিলাম বললাম, এই দুটোকে সামনে পিছনে করে বসিয়ে দেওয়া হবে, ওইদিকে ফেস করে বসবে। এই প্রিন্টারটা আপাতত এখানে রয়েছে, বাট এটা 2-4 দিন 5 দিন 7 দিন পরে যখনই হোক বেরিয়ে গেলে জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। স্লাইডিংগুলো আর ফ্রেমগুলো ওই ঘরে ফের লাগিয়ে
ব্যবস্থা করে দিচ্ছি। এটাকে একটুখানি অ্যারেঞ্জিং করে দিলেই জায়গাটা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্পেয়ার পার্টস। এই স্পেয়ার পার্টসগুলোকে ইউটিলাইজ করতে হলে রাখতে হবে কিছু, আর কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। প্রপারলি রিঅ্যারেঞ্জমেন্ট করে দিলেই জায়গা অনেকটা খেয়ে ওটা পিছন দিকে। সাড়ে 7টা বাজে, আমি আর মা যাচ্ছি সুইমিং ক্লাবে, কার্ডটা রিনিউ করার আছে। এটা হচ্ছে দুষ্টুর লন টেনিসের ক্লাব। আগে এখানে লন টেনিস শিখতো, সুইমিং অ্যাডমিশন করাতে এসেছিলাম। বললো চলো একটু ঘুরে আসি ক্লাবটা। অনেক পুরনো টিচারদের সঙ্গে দেখা হলো। স্যার বললো আবার শুরু কর, টাইমই পায় না তো শুরু করবে কি করবি? ইচ্ছা তো করে, করবো কখন? সেটাই হচ্ছে কথা, করবো কখন? রবিবার 3টে হাতে টাইম আছে, তাও বিকেলবেলা। আমি জানি তো, স্যার আসছে, আমি বললাম তো এই রে স্যার আসছে, এক্ষুনি বলবে শুরু কর। চলো, কি বারটা থেকে খেলতে ইচ্ছা করছে, টাইমই হয় না তো কি করবো। ব্যাগটা এখনো পড়ে আছে আমার স্যারের বাড়িতে। ওই ব্যাগটা তোর হবে না মনে হয়, না ওই হাইট বেড়ে গেছে তোর। 27 নম্বর ছিল। এটা হচ্ছে শ্যামবাজার টেনিস ক্লাব, লন টেনিস শেখানো হয় এখানে। 2টো কোর্ট, ব্রাশ কোর্ট, আর ওখানে হচ্ছে এমনি নর্মাল কোর্টটা দুটো আছে ওইদিকে, এইখানে সামনে একটা আর তার পিছন দিকে একটা আছে। হ্যাঁ, 3টে কোর্ট আছে। এটা মাঠের মধ্যে একটা জগন্নাথ মন্দির আছে। জয় জগন্নাথ, সুন্দর দেখেছিস? ভিতরে ঢুকে কোনদিন দেখিনি, বাইরে থেকে দেখেছি, আজকে ভিতরে ঢুকতে পেলাম। কারা এখানে বসে আছে? আরো কটা ছিল তো, কোথায় গেল কে জানে? 5-6টার মতন ছিল। নোংরা জলগুলো খাচ্ছে, মানে ভালো জল পড়তে গেলে নোংরা জল খাচ্ছি। ছোলা কিনলাম, ওখানে একজন ছিল আলু কাবলি বেচছিল, বললো ওরা ছোলা খায়, দেখিয়ে দিয়ে হাসে বাবাজিরা খায় কিনা। চলো, হয়েছে ছোলা, ওই দেখো খাচ্ছে রে, খা 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 খাও। ও দেখতে পায় না মনে হয়, ওটা বুড়ো হয়ে গেছে, তাই ডেকে যাচ্ছে। একজন খাচ্ছে, একজন খাচ্ছে না। ও গন্ধ পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, খালি আমার পায়ের কাছে আসছে। ওই তো দেখতে পেয়েছে এবার। চলো খেয়ে নাও। হাঁটতে হাঁটতে আমাদের খুব জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়েও তেষ্টা মিটছে না বলে আমরা এসছি ডিম্পিতে, লস্যি খাবো। চলো শুরু করো। ফাইনালি স্ট্রাকচার দাঁড়ালো এইটা, আর এখানে যে একটা বিম পড়েছিল সামনের দিকে, ওটাকে আপাতত ওয়েবটা আউট করে ওই কোণা দিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কী হবে, আমার উপরের জায়গাটা ভ্যাকেট থেকে যাচ্ছে স্মুথ, ওই জায়গায় বিমটা পড়ে গেছে নতুন করে। আর মাল রাখার জায়গার জন্য 2টো প্লাইও পাওয়া গেছে, প্লাই 2টো দিয়ে ঢাকা থাকবে, প্লাস ওরা উপরে ওঠানামা করতে পারবে একটা সাইড থেকে, আমাদের অ্যালুমিনিয়াম শিট আছেই ওই দিয়ে টেম্পোরারি। আর যেটা হলো, এখানে 2টো কম্পিউটারকে আপাতত রাখা হচ্ছে, বাকি একটা কম্পিউটার ওখানে নিয়ে যাওয়া হয়েছে, টেবিল ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, চেয়ারও ওই ঘরে নিয়ে যাওয়া হবে। पूरा हो जाए ये सब कचरा वचरा कितना भी और आएगा ना, इसीलिए रुका हुआ है। तो এসিটা তখন একবারে ও বলছে প্রচণ্ড ময়লা হয়েছে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, করে নিয়ে এবার সামনের দিকটা আপাতত প্লাস্টিকটা দিয়ে ঢাকার ব্যবস্থা করে দিতে হবে। কাজ শেষ হচ্ছে না, বেজে গেছে এখন বোধহয় 8:45। বাপ, এত রাত হয়ে গেল। সুমন, জয়, ওরা সব রয়েছে। 9টা বেজে গেছে বোধহয়, অনেকক্ষণ খিদে পেয়ে গেছে তো কখন থেকে, দিয়ে পেট চুচু করছে। 2জন ইলেকট্রিশিয়ান দাদারাও রয়ে গেছে, আর লোহার মিস্ত্রি তো অনেকক্ষণ আগে চলে গেছে। ওদিকে লাইট ফাইট লেগে গেছে, উপর ইউপিএসটা সেটিং হয়ে গেছে, আর চেক করে নেওয়া হবে একবার, তারপর পরিষ্কার করে রেডি করে দিচ্ছে। মেজর পার্টটা হয়ে গেছে, বাট এখনও চিন্তার বিষয় হচ্ছে সামনেটা স্লাইডিং করব নাকি প্লাস্টিক দিয়ে সামনেটা কভার করে দেবো, এটা হচ্ছে এখন একটু চ্যালেঞ্জ।
লেটস সি এদিকে কাজটা কতক্ষণ কি ক্লিয়ার হয়, আগে ঘর পরিষ্কার দেওয়ার ব্যাপারটা হয়ে যাক, তারপর দেখছি। 10টা বাজে, এখনও পর্যন্ত আমরা এখানেই সব লটকে রয়েছি, সকাল 10টা থেকে রাত্রি 10টা। এত সারা কাজও করি না বোধহয় এতক্ষণ। ইউপিএসের লাইনটাই জুড়ে যায়নি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি। কী টাইপের লোক রে ভাই। আবার আজকে রাগ করে গেলে সকালবেলা এসে এই তাণ্ডব নেওয়া যাবে না, যা করা যত রাত্রি হোক এখানে করে যেতে হবে। তো আমাদের প্লাস্টিক দিয়ে এটাকে ফুল কভার করে দিয়েছে। আগে যেরকম একটা পার্টিশন মতো ছিল বেকছিরিভাবে, এদিক ঘুরেছে ওদিক ঘুরছে ওদিক ঘুরছে, এখন এটা ফুল ক্লিন, টোটাল ক্লিন। ইউপিএস মেশিনের দিকটা পুরো ঢাকা থাকবে, এই দিকটা পুরো সিল করে দেওয়া থাকবে। এই জায়গাটা একমাত্র ঢোকবার জন্য অ্যাক্সেস করার জায়গা দেওয়া থাকলো, বাকি এর বাইরে যদি কেউ বসতে চায় এখানে বসতে পারবে ব্যাস। ইলেকট্রিক মিস্ত্রি করলো, এদিকের লাইনটা ছিল আগে আমাদের, পুরো এদিক পুরো ক্লিন করে দেবো। কী করে ভগবান জানে কিছু বুঝলাম না। আর এখানে একটা ফ্রেশ লাইন করেছে, যেটা 440-র জন্য রেডি করা রইল এই হাভেলসের। আর এই বক্সটা ইউজ হলো পুরোনো, বাট মাঝখান দিয়ে 3টে বা 4টে সুইচ এক্সট্রা ইউজ করে 5টা লাইট নিচে লাগানো হয়েছে নতুন, মানে 3টে নতুন লাগানো হয়েছে, 2টো আগে ওইদিকে ছিল। পাখা একটা ওই কোণায় লাগানো হয়েছে, এসি স্টার্টার পয়েন্টটাও ঘুরিয়ে এই দিকে করে দেওয়া হয়েছে। দক্ষযজ্ঞ হয়েছে। ক্যামেরাগুলোকে নিয়ে পড়বো নেক্সট উইকে। উপরে লাইট লাগানো হয়েছে টোটাল এক্সট্রা 3টে। 11টা বাজে, আলটিমেটলি সব অফ টপ করলাম, সবাই রয়েছে। কি করে বাড়ি যাবে, কখন আসবে সকালবেলা কে জানে। মেজর হেডটা কেটে গেল কিন্তু, যাই বল, এটা না করে গেলে সকালবেলা দুর্দশা অবস্থা হতো, সেই মতো অবস্থা হতো। ফাইনালি 11:04 শিয়ালদা থেকে বেরোচ্ছি। সুমন, লালটু, জয় এরা মানে অসম্ভব পরিশ্রম করলো। যাই হোক, আলটিমেটলি প্রচুর খেটে খুঁটে অ্যাকচুয়ালি সকালবেলা ওদেরই কষ্ট লাঘব হয়ে গেল, আরো বেশি করে জোর করেই রাখলো। আমিও না করলাম না, কারণ সকালে এসে করা যেত, কিন্তু আমি ভাবলাম যা করে যাচ্ছে যখন করেই রাখুক, কারণ সকালবেলা তাহলে কারোরই কোনো উৎপাত থাকে না, এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে ধীরে সুস্থে কাজ শুরু করতে পারে। চলো আর কথা বলবো না, বাড়াবো না, সিধা 11:05 বাজে বেরোই, বাড়ি পৌঁছাই। কি আছে এটা? পনির টিক্কা। কার জন্য? 11:40 বাজে বাড়ি ঢুকলাম। আজকে নিশ্চিন্ত হলাম। দাও, খাই দেবে না করবো। লেবু আজকে মোটামুটি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। সামনের পিলারটা ফাটে গেছে, জায়গাটা হোয়াইট পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, লাইট ফাইট লাগানো হয়ে গেছে। কাল থেকে আশা করা যায় একটু ফ্রেশ ভাবে কাজটা করতে পারবো। প্লাস সামনের ফ্রন্ট অফিসটাও রেডি হয়ে গেছে, খালি সুমন কালকে এসে ক্লিপিংটা করে দেবে। সুমন মানে আমাদের ইন্টারনেটের ছেলেটা, ও এসে ক্লিপিংটা করে দেবে, আশা করা যায় জব সেন্ড হয়ে যাবে। কালকে ওই অফিস থেকে, ফ্রন্ট অফিস থেকে যতক্ষণ না ওই কম্পিউটার থেকে জব প্রপারলি এবং ঠিকঠাক ভাবে না আসছে, যদি চলে এলো দেখে নিলাম ওকে, দেন এটাকে নিয়ে এখান থেকে আর একটা মেশিনকে ওদিকে শিফট করে দেবো। দেখা যাক, এরকম তো প্ল্যানিং আছে। বাকি আপনাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপা। বৌদি, বাড়িতে কি সুন্দর বিয়ে বাড়ির মতো গন্ধ আসছে কেন? কি করেছো কি ব্যাপারটা বলো তো? কি আর করবে মানে? মাছের গন্ধ হয় না, দই কাতলা এইটা বলবে তো, দই দিয়ে কাতলা স্পেশাল গন্ধ বেরোচ্ছে না, ব্যাপারটা বুঝিনি তো। আর সঙ্গে ফ্রাইড রাইস। ও, দিস ইজ দ্য ফ্রাইড রাইস এন্ড দিস ইজ ইয়োর দই কাতলা। হ্যাঁ, দই দিলেই তো হতো। কেন দই দেবো? কাতলা তো তুমিই ছিলে। আমি কাতলা নই। তো কি? তুমি কি রুই মাছ? তুমি কি রুই মাছ?